মর্নিং ফ্রেন্ডস, প্রিয়াঙ্কা সানশাইন ডায়েরিতে তোমাদের ওয়েলকাম। এই দেখো দুধ ঝাল দিয়ে আনা হয়ে গেছে, ছেলেকে দিয়ে দিয়েছি। ছেলে স্যার আসবে তো দুধ খাচ্ছে। আর এদিকে আমি মাছ একটু রেখেছি, মাছ ভাজা করব। আর এদিকে একটু আলু আর ফুলকপি গাজর দিয়ে একটু ভাজা করে দেবো। মানে মেয়ের আজকে জন্মদিন, বুঝেছো তো। তোমরা সবাই ঠাকুরের কাছে চাইবে যাতে মেয়ে সুস্থ সবল থাকুক, ভালো হোক, পড়াশোনায় মানুষের মতন মানুষ হোক, ঠিক আছে, এটাই আর কি। তো আমি এখন ভাত বসিয়ে দেবো, ভাতের জলটা ভিজিয়ে রেখেছি, ভাত বসাবো। সকালে এগুলি করবো, তারপরে চিকেন এনেছে, মাছ এনেছে, অনেক কিছু এনেছে দাদা। তা চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেবো, আর তারপরে টুকটাক কাজ করবো, চিকেন পকোড়া করবো, আর ওদের বিকালে বিরিয়ানি এনে দেবো। হ্যাঁ, তো তোমরা সাথে থাকো, আবার দেখবে। কোনো রান্নার পাট রাখিনি, বুঝলে বন্ধুরা। বিকালে করবো, বিকালে ওদের বোনে কয়েকটা বন্ধু বান্ধব আসবে, সেরকম কোনো প্রোগ্রাম কিছু করছি না। হ্যাঁ, ওরা আসবে কয়েকজন বন্ধু বান্ধব। আর যেহেতু মানে এবছরই লাস্ট, তো বন্ধু বান্ধবকে তো একটু বলতেই হবে। এখন মেয়ে সকালে চলে গেছে আর একটা গ্রুপের সঙ্গে, বুঝেছো, বার্থডে সেলিব্রেট করতে সকাল সকাল বেরিয়ে পড়েছে। আর বিকালবেলায় আসবে ওর 5-6 জন বন্ধু আসবে। তো আমি বলেছি বাইরে থেকে, আমাদের এখানে যে বাগুইহাটিতে ম্যাচ দেবেন আছে, তো ওখান থেকে আমি বিরিয়ানি এনে দেবো, আর করবো চিকেন পকোড়া। তো চিকেনটাকে ধুয়ে ঠুয়ে, চিকেন দাদা মানে মাছ মাংস সব আনতে বলেছি, চিকেনটাকে ধুয়ে ঠুয়ে তারপরে পেঁয়াজ টেয়াজ কুচিয়ে ওটাকে ভালো করে ম্যারিনেট করে রাখবো। ধনেপাতা, পেঁয়াজ, লঙ্কা কুচি, হ্যাঁ, সব দিয়ে ম্যারিনেট করে রেখে, ডিম, ময়দা এসব দিয়ে ম্যারিনেট করে রেখে তারপরে ওটাকে আমি পকোড়া করে ভাজবো। তো ওরা বললো মা চিকেন পকোড়া করে দিও, আর বিরিয়ানি থাকবে, কোল্ড ড্রিঙ্কস থাকবে, কেক থাকবে সাথে, ব্যাস। বার্থডে পার্টিটা এইভাবেই আর কি করবে। তো সেরকম কোনো প্রোগ্রাম করিনি, মানে বড় সড়ো করেও তো করার ব্যাপার নেই। তো বললো যে না, এখন আর এই বছর দরকার নেই, অনেক খরচাপাতি, কারণ বাড়িতেও হাতে মানে বাড়ির কাজেও হাত লাগিয়েছি না, বললাম যে মিস্ত্রিরা কাজ করছে। তো এই জন্য ছোটোর মধ্যে যতটুকু পারা যায় ততটুকুই ওকে আনন্দ দেওয়ার চেষ্টা করছি। তো সকালে এটাই করছি, এই দেখো কড়াই বসিয়ে দিয়েছি, এখন ওই ভাজাটা করবো। তো আর কিছু সেরকম প্রোগ্রাম সেরকম নেই। আর বিকালে যা হবে, কেক টেক কাটা হবে, একটু সাজানো হবে, ওর বন্ধুরা এসেই সাজিয়ে দেবে। সাজানোর পরে তারপরে ওদেরকে যা পারবো একটু খাবার এনে দেবো, আর আমি করে দেবো পকোড়া। তো তোমরা সাথে থাকো অবশ্যই, কিন্তু আজকে দেখবে আমার মেয়ের কীভাবে বার্থডে পার্টি হচ্ছে। তো তোমাদেরকে সেটাই আজকে দেখাবো। আজকে আমার মেয়ের বার্থডে, শুভ জন্মদিন। তা তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, ও যেন খুব ভালো সুস্থ সবল হয়ে দীর্ঘায়ু হয়ে বিদ্যাবুদ্ধি মানে সম্পূর্ণ করে ও যেন মানুষের মতন মানুষ হতে পারে। তো চলো বন্ধুরা, তোমাদেরকে আবার পরবর্তীটা দেখাবো, তোমরা সাথে থাকো, পাশে থাকো। বন্ধুরা, এখানে দাদা এনে নিয়েছে মানে কাতলা মাছ, আর মাছের তেল, মাথা, এদিকে মাংস, চিকেন পকোড়া করবো বললাম না, তার জন্য প্রচুর মানে অনেকটাই মাংস এনেছে। পকোড়াটা কারণ আমি বললাম যে ওরকম বাচ্চারা যে যত খায় খাবে, তো আমার তো সেরকম আমি কাউকে বলিনি, কিন্তু সেই অনুযায়ী পকোড়াটা অনেকটাই আমি করেছিলাম। তো পকোড়ার মাংস এনেছে, এদিকে একটু মানে স্টমাক আনতে বলেছিলাম। ওই আমার ছেলে আর মেয়ে না একটু স্টমাক খেতে ভালোবাসে, তো স্টমাক আনতে বলেছিলাম, তো ওগুলো সব ধুয়ে পাকলে রেখে দিয়েছি। আর এবারে ম্যারিনেট করে নেব। তো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তো ওই কানন এসেছিলো, কাজে আসেনি আজকে, তো এমনি দেখা করতে এসেছিলো যে আমার শরীরটা খারাপ, তো ওকে দিয়ে একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচিয়ে আর লঙ্কা কুচিয়ে, ধনেপাতা কুচিয়ে আমি বললাম তুমি একটু মেখে দাও, কারণ আমার হাতটা আবার কেটে গেছে, আমি মাখতে পারছি না, মাখতে গেলে তো একটু ঝাল লাগবে, হাতের মধ্যে জ্বালা করবে। তো ওকে বললাম একটু মেখে দিতে। বন্ধুরা বসো, বাবা বসো, তুমি খেতে বসো। এই যে সকালে এই মাছ ভেজে দিয়েছি, একটু আলু ভাজা, একটু মানে ওখানে গাজর আছে, ফুলকপি আছে, একটু ভাজা করে দিয়েছি, একটু ঘি দিয়েছি। এই যে সৈকত আর আমারটাও নিয়ে নিয়েছি। তো এই দিয়ে এখন খেয়ে নেব দুপুরের লাঞ্চ। আর বিকালে তো বললামই বিরিয়ানি ফিরিয়ানি আনা হবে, সেগুলি খাওয়া হবে, কেক কাটা হবে, পকোড়া ভাজবো, কোল্ড ড্রিঙ্কস, ব্যাস। তোর বন্ধুরা আসবে, 4টের মধ্যে চলে আসবে, সব সাজানো হবে। তো তোমরা সবাই আশীর্বাদ করো আমার মেয়েকে যেন ভালো থাকে, সুস্থ থাকে, এটাই। তো চলো আমরা খেয়ে নিই, তোমরাও খেয়ে নাও। দেখো এই যে ওর ফ্রেন্ডরা চলে এসেছে। স্নেহা টাকা, এই যে এটা হচ্ছে স্নেহা, আর এটা হচ্ছে স্যামি, কুটি আর পুটি। এই যে ওরা কষ্ট করে দেখো বেলুন ফুলিয়েছে, স্যামি সব মুখেই ফুলিয়েছে, আমার মেয়ে পাম্পারটাকে না হারিয়ে ফেলেছে। পাম্পারটাও এই ওর ভাইয়ের জন্মদিনে কিনলো, প্রতি বছরই জন্মদিনে দুটো করে পাম্পার কিনতে হয়। পাম্পারটা আজকে জন্মদিনের জন্য কিছু বলছি না, কিন্তু জন্মদিনটা আজকে পেরিয়ে গেলে কালকে পাম্পার নিয়ে সারাদিন চলবে, 24 ঘন্টা পাম্পার পাম্পার পাম্পার। তো তোমরা সেটাও দেখতে পারবে, ঠিক আছে। এখন বেলুনগুলি ফোলানো হয়ে গেছে, আর স্নেহা টুনি লাইটটাকে নিয়ে নাড়ানাড়ি করছে। তো জানি না কখন সাজিয়ে উঠবে। হ্যাঁ, এই ডেকোরেশন মোটামুটি ডেকোরেটররা চলে এসছে 4:30 থেকে, কিন্তু এখনও সাজিয়ে উঠতে পারেনি, সবে হ্যাপি বার্থডেটা লাগিয়েছে। আর 3টে বেলুন লাগিয়েছে, নেটটা লাগিয়েছিল, খুলে পড়ে গেছে নেটটা, লাইটটা লাগাচ্ছে 14 বার খুলে যাচ্ছে। এখন দেখা যাক কতক্ষণে এই
ডেকোরেশন শেষ হয় তার মধ্যে আবার 3 জন বন্ধু আবার চলে আসবে। হ্যাঁ, এবার এই 2 ডেকোরেটর কতক্ষণে শেষ করবে বোঝা যাচ্ছে না। ঠিক আছে, 5000 টাকা নিয়েছে, নেবে বলছে সাজানোর জন্য, কিন্তু কথা হচ্ছে কখন শেষ করবে জানি না। হ্যাঁ, তো একবার হ্যাপি বার্থডে খুলে যাচ্ছে, একবার তার খুলে যাচ্ছে, একবার নেট খুলে যাচ্ছে। তো তোমরা দেখো, ঠিক আছে, তোমাদেরকে সম্পূর্ণটাই দেখাবো। আর এদিকে ওদের এই মোটা মোটা কেচোর মতন চাও আমার মেয়ে সকালবেলা নিয়ে এসেছিল। হ্যাঁ, চায়না টাউনে খেতে গিয়েছিল, নিয়ে এসেছিল। তো ওরা এটা খাচ্ছে, ওদেরকে গরম করে দিয়েছি। এই দেখো আমার ছেলেও খাচ্ছে। হ্যাঁ, আর আমি ভাজবো পকোড়া। ওই যে পকোড়াটা ম্যারিনেট করে রেখেছি, সেই পকোড়াটা এই দেখো চিকেনটা ম্যারিনেট করে রেখেছি, তো ওদের জন্য পকোড়াটা ভাজবো। তো তোমরা সাথে থাকো বন্ধুরা, ঠিক আছে, আবার পরবর্তীটা দেখাবো। দেখো বন্ধুরা, 2 ডেকোরেটর কিন্তু সাজানো কমপ্লিট করে দিয়েছে। ওদের অ্যাকাউন্টে এখনো টাকা দিইনি, কখন দেবো জানি না, এই বছর দেবো না পরের বছর দেবো। তো সেই জন্য ওদের সাজানো কমপ্লিট হয়ে গেছে, খুব সুন্দর সাজিয়েছে। এটা স্নেহা দিয়েছে, আর এটা দেখো স্যামি, হ্যাঁ, দুজনে নিয়ে এসছে। আর তারপরে ওদের আদার্স গিফট আরও আছে, মানে ওই দুটোকে রেখেছি সাজিয়ে আর কি। আর এই দেখো এখানে চলে এসছে পৃথ্বী, আর এই যে আমার ছেলে বসে আছে, আর এই যে মেয়ে বার্থডে গার্ল একটু টাটা করো, বার্থডে গার্ল বসে আছে। তার পাশে ঝুলঝাড়ুটা দেখা যাচ্ছে, কিছু করার নেই বার্থডে গার্লের পাশে। তো যাই হোক, তোমরা থেকো সাথে, আবার দেখাবো আমরা কিভাবে আমার মেয়ের জন্মদিনটা পালন করছি। আর আমার এই 2 ছানাপোনাকেও একটু দেখিয়ে দিই। এই দেখো এই 2 ছানাপোনা এখানে গুনগুন করছে, বসে আছে। তো তোমরা বন্ধুরা সাথে থেকো। আমি এখন একটু পকোড়াটা ভেজে নিই, কারণ ওই বাচ্চাগুলিকে তো খেতে দেবো। তো একটু পকোড়া টকোড়া ভাজি, তারপরে আবার তোমাদের সঙ্গে ভাজতে ভাজতে গল্প করবো। তো চলো সাথে থাকো, দেখো ভাজছি। এখানে কয়টা ভাজা হয়ে গেছে। তো ওদের বন্ধু বান্ধব তো চলে এসছে, এই জন্য ওদেরকে কয়েকটা সার্ভ করে দিচ্ছি। ওরা বসে খাক, তারপরে ওদের বাবা আসবে, তারপরে কেক কাটবে, বুঝেছো? তো ওদেরকে দিয়ে দিই। কী দেবো বাবা? ক্লিপ তো আমি ইউজ করি না, এটাই তো সমস্যা। হেয়ার ব্যান্ড দেখো, মামকে জিজ্ঞাসা করো দেবশিকে। হ্যাঁ, এই দেখো দিয়েছি। আর এখানে পকোড়া ভাজছি, আর এখানে এই দেখো 1 গামলা মেখেছি। তো ওদের পকোড়া খাওয়াবো আর বিরিয়ানি খাওয়াবো। ওরা খুব ভালোবাসে আমার হাতের এই পকোড়া, জানো তো। তো ওদেরকে এখন সার্ভ করব। এই দেখো সাজানো আছে, ওরা সব ওই ঘরে বসে আছে। এই দেখো, এনে ধর, সব এই ঘরে বসে আছে। না ধর, দুটো বলেছি আনতে, আগে খেতে থাক। ওরা সব বসে গল্প করছে, আর আমি আমার কাজ করছি। তো সাথে থাকো, কেক কাটা দেখাবো, কেক কাটা হবে। ওর মনে হয় আরেকটা বন্ধু আরেকটা কেক নিয়ে এসছে, সকালে আরও 2টো কেক কাটা হয়েছে, জানো তো। হ্যাঁ, তো কেক আনা হয়েছে, কেক কাটা হবে। তো সাথে থাকো বন্ধুরা, দেখাবো। তাহলে এখন কেক কাটতে গেছে, কেক কাটো না সব বন্ধুদের নিয়ে। 3, 2, 1 go। চলো। বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, Happy birthday, bless you, may God bless you, happy birthday dear Shoshi, happy birthday to you. হাততালি। আগে বাবাকে খাওয়া, তারপরে আমি ছাড়া স্যামিও 18 হয়েছে। আমি 2007 ভাই এটা কিরকম জানুয়ারি ভাই হেসি ঠিক আছে ভাই, ঠিক হয়ে গেছে। এখন কেক কাটা হয়ে গেছে। এবারে এই কেকটা পিস পিস করে কাট। হ্যাঁ কেকটাকে, ওই যে কেকের বাটি আছে, দাঁড়া আমি দিচ্ছি। ওইটা দেখ না, ওইটা হেভি লাগে। এই দুটোই ভালো না, ওইটার থেকে এটা বেশি। এখন ওদের কেক কাটা কমপ্লিট হয়েছে, তারপরে বাকিটা আবার দেখাচ্ছি। চলো সাথে থাকো। এই বাসন মাজছে সব, আমার কাজ কমানোর জন্য বাসন মাজছে। বাসন মাজছে তো দেখাতে হবে না, তাহলে দেখো কত কাজ করে দিচ্ছে, সব কন্টেনারটা ধুয়ে দিচ্ছে। এখানে আমার দেওর খেতে বসে গেছে, আমার ছেলেও খাচ্ছে। এই খেতে বসো তুমি,
মেয়ের বার্থডেতে আমি আবার একটু সানগ্লাস পরে নেচে নিলাম, মানে কি অবস্থা, আমি কোনো দিকেই আর মানে বাদ রইলাম না। তো একটু মেয়ের বন্ধুদের সাথে একটু নেচে ফেচেও নিলাম, বুঝেছো, বয়স হয়ে যাচ্ছে আর পরে কি করব জানি না, মানে যতক্ষণ ঠিক আছি ততক্ষণ একটু নেচে ফেচে নিই। তো ওরা বললো আন্টি একটু আমাদের সঙ্গে আসো, আমাদের সঙ্গে এনজয় করো, তো আমি ওদের সাথে একটু দাঁড়িয়ে একটু নেচে নিলাম। খুব মজা হলো, ভীষণ মজা করলো, আর ওরা আমাকে সবাই খুব ভালোবাসে জানো তো। তো দেখো কি সুন্দর আমরা সবাই মিলে ডান্স করছি। এই যে সবাই চলে যাচ্ছে, আমিও নিচে যাচ্ছি ওদেরকে ছাড়তে। সবাই চলে গেল, সবাইকে র্যাপিডো ভাড়া করে দিলাম বাচ্চাগুলিকে। তো র্যাপিডো করে ওরা চলে গেল, আর আমারও সব ঘর দুয়ার পরিষ্কার হয়ে গেছে। পরিষ্কার করে এবার নিজে একটু মানে ড্রেস চেঞ্জ করে এবার বসবো বন্ধুরা। তো আমার মেয়ের বার্থডেটা কিন্তু ছোটোখাটোর মধ্যে দিয়ে খুব সুন্দরভাবেই কিন্তু মানে কাটলো, আর ও কাটালো, মানে ওরা খুব মজা করেছে, ভীষণ মজা করেছে। আর ওরা তো আমাকে সবাই ভীষণ ভালোবাসে, ভীষণ পছন্দ করে, মানে আমার মানে এরকম আন্টি আর হয় না, এরকম ওরা বলে আর কি। তো যাই হোক আমাকে খুব পছন্দ করে বাচ্চাগুলি। তো ওদেরকে সব র্যাপিডো করে দেওয়া হয়েছে, ওরা সব যে যার বাড়ি চলে গেল এইমাত্র। আর আমরা এখন ড্রেস ছেড়ে এখন নিজেদের ঘুমানোর জায়গায় যাব। তো বন্ধুরা খুব ভালোই খাওয়া দাওয়া হয়েছে, বিরিয়ানি খেতে দিয়েছিলাম, সেটা আমি জানি না দেখাতে পেরেছি কিনা, আমি জানিও না, মানে এই ভিডিও করছে ও ভিডিও করছে, আর আমি তো সম্পূর্ণ কাজে ব্যস্ত ছিলাম, যেহেতু দেখেছো তো কাউকেই বলিনি, সম্পূর্ণ একাই করতে হয়েছে। দাদা হাতে হাতে সব বাসন টাসন মেজে দিয়েছে, হ্যাঁ দাদা আর আমি ছিলাম, তো আমি খেতে দিচ্ছিলাম, সেটা দেখানো হয়নি। তো যাই হোক ওরা খুব ভালোভাবে জন্মদিন পালন করেছে, আর খুব মজা করেছে, খুব মজা হয়েছে। তো যাই হোক তোমরা সবাই আশীর্বাদ করো আমার মেয়ে যেন ভালো থাকে, সুস্থ থাকে, আর খুব সুন্দর মানুষ হয়, দীর্ঘায়ু হয়ে যেন মানুষের মতন মানুষ হতে পারে, এইটাই তোমরা কিন্তু ভগবানের কাছে চেয়েও। আর আমিও তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দেবো, আর তোমাদেরও অনেক ভালোবাসার সাপোর্ট আমার দরকার, ভালোবাসার সাপোর্ট ছাড়া কিন্তু সম্পূর্ণই ব্যর্থ। তো যাই হোক তোমরা আমার সাথে থাকবে, পাশে থাকবে, আর প্রচুর প্রচুর আমাকে ভালোবাসা দেবে। আর অবশ্যই আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করবে, কমেন্ট করবে। তো চলো আজকের দিনের মতন ভিডিও ব্লগটা এখানেই শেষ করছি, চলো টাটা, গুড নাইট।